তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো একটা আলুর ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো একটা আলুর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা আলুর ব্যবসা কত টাকাতে শুরু করা সম্ভব, একটা আলুর ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে, একটা আলুর ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই লং ভিডিওতে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে ভিডিও করার জন্য অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই আমি। তো আমাদের 1 নম্বর অপশানে আছে এই আলুর ব্যবসা করছো, কিন্তু আলুর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে আলুর ব্যবসা ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে বড় বড় বাজার বসে। ওরকম বড় একটা বাজার টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশে তুমি যদি একবার এই আলুর একটা বড় দোকান খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট ইনকাম হবে। আর 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসা ওপেন করলে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, তাহলে সেখানে তুমি ওপেন করতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর 3 নম্বর, তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আলুর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট আর্নিং হবে। তো আলু এখন অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে, তাই আলুর ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে। শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের মধ্যে বা আশেপাশে তোমরা খেয়াল করেছো কত বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার এই আলুর একটা দোকান খুলতে পারো বড় থেকে, তাহলে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে এই আলুর ব্যবসা ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের এই আলুর ব্যবসা করছো, কিন্তু এই আলু কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি তোমাদেরকে 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো। 1 নম্বর, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেখান থেকে তুমি অনেক কম দামে আলু পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা আলুর চাষ করে, তাদের কাছ থেকে তুমি প্রচুর কম দামে আলু পেয়ে যাবে, ওদের কাছ থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে বা শহরের মধ্যে বড় বড় বাজার বসে, ওইসব বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। ওইসব বাজারের মধ্যে অনেক ভালো পরিমাণে বিভিন্ন ধরনের ফল সবজি বিক্রি করা হয়, ওইসব বাজারে তুমি অনেক কম দামে আলু পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর শেষ অপশান, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশান বললাম, 4টে অপশানে মোস্ট ইম্পর্টেন্ট 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো। তো 3 নম্বর অপশানে আছে আমাদের একটা আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। তো একটা আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটা তোমাদেরকে ভালো করে বোঝালাম। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, একটা আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে তোমার 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1500 টাকা। দিনে তোমার 1500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। আর দিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। তো
একটা আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে ভালো করে বোঝালাম। তো নেক্সট অপশান আছে আমাদের, একটা আলুর ব্যবসা করছো, কিন্তু একটা আলুর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই ব্যবসাটা করবে, তাহলে এই যন্ত্রপাতিগুলো যত তাড়াতাড়ি পাচ্ছ কিনে নিও। তো 1 নম্বর আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে এই আলুগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নিও, যেগুলো আর কি এই আলুগুলো সাজিয়ে রাখার জন্য। নেক্সট আমাদের দরকার প্লাস্টিক বা কেরি প্যাকেটের বান্ডিল। তুমি যে কাস্টমারকে আলুগুলো বিক্রি করবে এটা প্লাস্টিক করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিল মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো। তারপর আমাদের দরকার ক্যালকুলেটর। একটা ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটর কত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এটা আশা করি তোমাকে বোঝানো লাগবে না। তো একটা ক্যালকুলেটর কিনে নিও কম টাকার মধ্যে হলেও। তারপরে তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসাটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তারপরে লাগবে আমাদের ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে নিচে বসার জন্য টেবিল কিনে নিও বা টুল যাই বলা হোক। তারপর লাস্ট অপশন আমাদের দরকার ব্যানার। ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো আমি তোমাদেরকে কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, এইসব যন্ত্রপাতি জিনিসগুলো কিনে নিও। তো সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কখনো পচা আলু বা খারাপ আলু বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কখনো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো পচা জিনিস বিক্রি করবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছুই সুন্দর করে সাজিয়ে রাখো, এটা আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমার দোকানে খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।